হায় রে, মানুষটা যে কখন বাহির হইল এখনো তো দেখতেছি না। কোথায় যে গেল? সামনে যাইয়া দেখে আসি আছে কিনা। তাই বলে সন্না সামনে যেতে লাগলো। তারপর দেখলো সে একটা কাঠের উপরে মাথায় হাত দিয়ে বসে আছে। তুমি এইখানে মাথায় হাত দিয়ে বসে আছো, আমি পুরো গ্রাম একদম বিছাইয়া ফেলাইছি। তুমি এতক্ষণে কোথায় ছিলে? আর বলো না গিন্নি, এবার ফসল খুব খারাপ হয়েছে। তুমি তো জানো, কিছুই বুঝতেছি না। এইদিকে আবার এই ফসল ফলা চাষ করার জন্য এত ধার করেছি যে ওই ধার কিভাবে মিটাবো কিছুই বুঝতেছি না। তুমি এত চিন্তা করো না গো, আল্লাহ তাআলা দেখবে ঠিক কিছু একটা করবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। চলো তো চলো, এবার বাড়ি চলো। অনেকক্ষণ তো বাইরে বাইরে ঘুরলি। তাই বলে তারা দুজন তাদের বাড়ির দিকে যেতে লাগলো। রাতে তারা দুজন খেয়ে দিয়ে শুয়ে পড়ল। মিচকে সকালে অনেক জলদি করে উঠে পড়ল। সে সন্নাকে ডেকে বলল, গিন্নি, আমি মাঠে যাচ্ছি, তুমি চিন্তা করো না। দেখি ফসলগুলো কত টাকা বেচতে পারি, কিছুটা হলেও তো ঋণ দিতে পারবো। তা বলে মিচকে শিয়াল মাঠে চলে গেল। যাওয়ার পথে তার বন্ধু দাঁড়িয়েছিল। সে ভাবলো, কি হয়েছে? আরে মিচকে কোথায় যাচ্ছে এত তাড়াহুড়ো করে? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। সে তাড়াহুড়ো করে তার পিছু পিছু যেতে লাগলো। আরে এই ব্যাপার, আমি তো ভাবলাম কি না কি। যাই হোক, ওর মতো কাজ করুক, যাকগে